নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো এইভাবে ভিডিও দিতে হচ্ছে, তোমরা সকলেই জানো আজকে ওয়েদার কীরকম। কাল রাত থেকেই ওয়েদার খুব খারাপ, কারেন্টও নেই। ভিডিওটা কি করে আপলোড করব আমি নিজেও জানি না, কিন্তু যে ইম্পর্টেন্ট আপডেটটা কালকে রাত্রে এসেছে লাইভে বলেছি, সেখানে বুঝতে অনেকের বুঝে গেছো, অনেকে বুঝতে অসুবিধা হয়েছে। ফেসবুক পেজও সেইভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি, কারণ ঠিকঠাকভাবে তো কারেন্টই নেই, নেটও নেই। কিন্তু যে আপডেটটা সত্যি গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা কি হচ্ছে না হচ্ছে, কতটুকু কি জানতে পারলাম, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এবার এখনই হতাশ হওয়ার কিছু নেই, যেরকমটা কালকেই তোমাদের বলেছিলাম যে ইস্টবেঙ্গলের হাত ছাড়া সেরকম কিছু নয় ডিমির ব্যাপারটা। অর্থাৎ কেরালাতে খেলতো, এখন তো কেরালার এক্স প্লেয়ার হয়ে গেছে, কারণ কেরালাকে সে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, ফ্রি প্লেয়ার। এবার দেখো, কালকে আইএফটিডব্লিউসির তরফ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে যে এখন কিন্তু রেসে এগিয়ে মুম্বাই। এবার দেখো, দুটো ক্লাবই তো রীতিমতন চেষ্টা চালিয়েছিল ইস্টবেঙ্গলকে নেবার ব্যাপারে। একদিকে যেরকম ইস্টবেঙ্গল ছিল, অপরদিকে মুম্বাই ছিল, কিন্তু মুম্বাই একটা সময় পর্যন্ত গিয়ে দেখছে এত টাকা দিয়ে এই প্লেয়ারকে নেব না, এরকম একটা ব্যাপার। তো তার পরবর্তী সময় ইস্টবেঙ্গলের অবশ্যই এই স্ট্রাইকারকে দরকার ছিল। ইস্টবেঙ্গল সমস্ত দিক থেকে এগিয়ে গিয়েছিল, এমন কোনো সংবাদ মাধ্যম ছিল না যেখান থেকে তোমরা শোনুনি যে ডিল ডান। এবার ডিল ডান এটুকু বলা যায়, কিন্তু আমি যেটুকু বলেছিলাম যে পেপার পেনে সাইনিং হয়নি, কিন্তু বাদবাকি সমস্ত কিছু হয়ে গেছে। একটা যে মেডিকেল টেস্টের ব্যাপার থাকে, সেই মেডিকেল টেস্টটুকুও কিন্তু অনেকটাই ইস্টবেঙ্গল দেখেছে যে ঠিক আছে, কিন্তু এখনও ফাইনাল মেডিকেল যেটা টেস্ট সেটা হয়নি, সেগুলো সাইনিংয়ের পরে হয়। এবার ইয়াগো ফাল্কের ব্যাপারটা কি, ইয়াগো ফাল্কের ব্যাপারটা মানে এমনই হয়েছিল যে যেটা একটা সাধারণ মেডিকেল টেস্ট, সেখানেই ইয়াগো ফাল্কে আটকে গিয়েছিল, সেই জন্য ইয়াগো ফাল্কে সাইন প্রায় হয়ে যাওয়ার পরও তাকে আনা যায়নি। এবার ব্যাপারটা কি লোবেরার মতন হচ্ছে, সেখানেও অনেকের মনে প্রশ্ন। এবার দেখো, এখনকার ফুটবলের ব্যাপারটা পুরোপুরি এজেন্টদের হাতে থাকে, তোমরা সবাই জানো। কিছুদিন আগে হিজাজি মাহেরের ক্ষেত্রে দেখেছিলে হিজাজি মাহেরের এজেন্ট কতটা ছোটলোক এজেন্ট। সে নিজে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছিল যে তার কাছে থাই লিগের ক্লাবের অফার রয়েছে, আদার ক্লাবের অফার রয়েছে, গোয়া চেষ্টা করছে, সে নিজে করছিল এগুলো। তার মানেটা কি, যে একটু দাম বাড়ানো। অবশ্যই হিজাজি মাহের যেরকম খেলেছিল তার দাম বাড়ানো উচিত, আর এই টিমির ক্ষেত্রেও তাই, যে সে যেরকম ফুটবল খেলেছে, সে গোল্ডেন বুট জিতেছে, তার তো দাম বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার, এটাকে নিয়ে কোনো অসুবিধা নেই। এবার ইস্টবেঙ্গল একটা ভালো অ্যামাউন্ট, মোটামুটি 3.5 কোটি টাকা পার ইয়ার এরকম একটা তাকে দেবে বলেছিল, এরকম মানে একদম সঠিক অ্যামাউন্টটা হয়তো তার থেকেও বেশি বা তার থেকেও কম হতে পারে, কিন্তু এরকম একটা আনুমানিক অ্যামাউন্ট। কিন্তু মুম্বাই তখন আসেনি। ইস্টবেঙ্গলের সঙ্গে যেগুলো পার্সোনাল ট্রাম এগ্রির ব্যাপারটা আমি তোমাদের বলি, যে প্লেয়ার নিজে আসতে চায় কিনা, সে ক্লাবে খেলতে চায় কিনা, সেই নিয়ে একটা পার্সোনাল ট্রাম থাকে, তো সেই জিনিসটা পর্যন্ত এগ্রি হয়ে গেছে। তার মানে কি, সে তাকে ধরে নেওয়া যেতই যে সে ইস্টবেঙ্গলের প্লেয়ার। এবার প্রি কন্ট্যাক্টের ব্যাপার একটা উঠে এসেছিল, কিন্তু প্রি কন্ট্যাক্টের ব্যাপারটা সর্বত মিথ্যা ব্যাপার, মানে তার কোনো সত্যতা নেই। কেন নেই? কারণ একটা প্লেয়ারের সাথে তখনই প্রি কন্ট্যাক্ট করা যায় যখন সে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তার কিছু ম্যাচ বাকি রয়েছে, মানে তার কন্ট্রাক্ট শেষ হতে লাস্ট 6 মাস বাকি রয়েছে, সেরকম সময় প্রি কন্ট্যাক্ট করা যায়, কিন্তু সেরকম সময় তো হয়নি। ব্যাপারটা জাস্ট কিছুদিন আগে হয়েছে, আর এখন সে ফ্রি প্লেয়ার। সাইন করলে সে সাইনই করবে একদম। এবার এই একটা করে তো স্টেপ এগোতে হয়। প্রথমে তাকে অ্যাপ্রোচ করা, অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলা, পার্সোনাল টার্ম এগ্রি করা, স্যালারি নেগোসিয়েশন ইত্যাদি ইত্যাদি, আরও এক্সট্রা ফেসিলিটি যদি তাকে কিছু দেওয়া যায়, সেরকম ব্যাপারগুলো থাকে। সমস্ত ব্যাপারে ইস্টবেঙ্গল এগিয়ে, ইস্টবেঙ্গল পিছিয়ে নয়। কিন্তু যেটা এজেন্টের খেলা, যেটা আমি তোমাদের বোঝাতে চাইছি, যেটা অনেকে বুঝতে হয়তো পারোনি, যে এজেন্ট কিন্তু মুম্বাইকে আরও একবার বাজিয়ে দেখছে যে তোমরাও তো চেষ্টা করলে প্লেয়ারটাকে নিতে পারো, যেহেতু এখনও সে সাইন করেনি। এবার লোবেরার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছিল, লোবেরা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়ে শেষের দিকে ওই উড়িষ্যা এমন তাকে অফার দিয়েছিল, এমন তাকে স্যালারি দিয়েছিল, যেটা আর ইস্টবেঙ্গল সেই পর্যন্ত যায়নি বা যেতে পারেনি। ইস্টবেঙ্গল ভেবে নিয়েছিল তার জায়গায় কার্লোস কোয়াদ্রা অনেক ভালো অপশান, সেই কারণেই লোবেরা উড়িষ্যাতে গিয়েছিল সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও, আর সেই কারণেই কার্লোস কোয়াদ্রা এখানে এসেছে, এই হচ্ছে ব্যাপার। আর ইস্টবেঙ্গল যে পরিমাণ টাকা দিয়ে দিয়েছে, সেখানে আর ওই কটা টাকা হয়তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অসুবিধা হবে না, যেহেতু ইস্টবেঙ্গল মোটামুটি 80 বা 90% এগিয়ে রয়েছে। ওই 10%-এর জন্য আমি অন্তত আশা করি যে ইস্টবেঙ্গল পিছিয়ে আসবে না। আর এটা ঠিক, মুম্বাই কিন্তু এই মুহূর্তে একটু বেটার অফার ইস্টবেঙ্গলের থেকে দিয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল যদি আর একটু চেষ্টা করে তো হয়ে যাবে। কিন্তু ব্যাপারগুলো এরকম জায়গাতেই, এখনই যে ডিল হাতছাড়া, যে তুমি তো বলেছিলে যে ডিল হয়ে যাবে, সব কিছু ঠিক, সবাই বলেছিল, শুধু আমি নই, মানে ব্যাপারটা এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখন
এজেন্টের ব্যাপার, এজেন্ট কিন্তু একটুখানি তার দাম আরও বাড়ানোর চেষ্টা চালাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া কিচ্ছু নয়, এখনই হতাশ হয়ে যাওয়ার মতন কিচ্ছু নেই। অনেক জায়গা থেকে অনেক রকমভাবে বলা হবে, আর কিছু সেরকম নয়। একটু অপেক্ষা করো, অপেক্ষা করলে একদম অফিসিয়ালি ব্যাপার বেরিয়ে আসবে। আর সামনেই তো একদম জুলাই মাস এসে গেছে, জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। আর যদি কোনোভাবে ডিমি না সাইন হয়, সেক্ষেত্রে সেকেন্ড অপশান ইস্টবেঙ্গলের কাছে রেডি রয়েছে। সেই প্লেয়ারও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হতে পারে আইএসএলে, মানে সে রীতিমতন একজন ভালো প্লেয়ার। তো এখনই কিন্তু ডিমিরা আশা যে একদম করো না সেটুকু বলবো না, এই হচ্ছে ব্যাপার। আর মনে হয় না যে বেশি ভিডিও আজকে দিতে পারবো, কারণ ফোনে চার্জ নেই, নেট কানেকশান নেই। ভিডিওটা কিভাবে তোমাদের কাছে নিয়ে যাব সেটাতেও একটু সমস্যা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখনই ভেঙে পড়ো না, এটুকু বলবো আমার দিক থেকে। ইস্টবেঙ্গল চাইলেই এখনো পর্যন্ত যদি আরেকটু খরচা করে ইস্টবেঙ্গল পেয়ে যাবে, এটাই আপডেট। আর কে কোথা থেকে ভিডিও দেখছো, সেখানকার পরিবেশ পরিস্থিতি কীরকম রয়েছে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।